যে যেইভাবে রাখবে, যার বাড়িতে যেইভাবে মেন্টালিটি হবে বাচ্চাটাকে তৈরি করবে, সেরকমই বাচ্চা হবে। আর 1 উইকের মধ্যে যদি কিছু হয়, বাচ্চা আবার আমার বাড়িতে এসে দিয়ে চলে যাবে। আমার এখানে কোনো রকম ক্রসবিট অ্যালাউ হয় না। বাচ্চাটা রয়েছে 4 মাসের, ওরই মাসির বাচ্চা এটা। মা বাবা আমার পাশে আছে, দুজনেই মা বাবা বলে দিই ইনপুট লাইনের ব্লাড লাইন দিয়ে রয়েছে। বাচ্চা নিয়ে যাবেন অবশ্যই, কিন্তু ভালোভাবে রাখবেন আর কোনো রকম বেঁধে অবেলা জীবদের কষ্ট দেবেন। যার চেনে তারা বুঝতে পারবে নাক পুরো ঢোকানো। যাদের 1 BHK ফ্ল্যাট তাদের জন্য সিটজু, স্পিচ, কালচার পম, পমেনিয়ান এগুলো একদম বেটার। দাম লেগেছে মাত্র 5,500, দাম লেগেছে মাত্র 11,000, যার দাম লেগেছে মাত্র 12,000 এর মধ্যে। ডেলিভারি প্রসেস ফুল ফ্রি অফ কস্টে আমি করে দেবো। গুড মর্নিং। আমাদের কমেন্ট সেকশনে প্রচুর কমেন্টস পড়ে যে হোম ব্রিড পকেট ফ্রেন্ডলি পাপ্পিজ দেখান, তাই আজকে আপনাদের ডিমান্ড অনুযায়ী নিয়ে হাজির হয়ে গেছি হোম ব্রিড পকেট ফ্রেন্ডলি পাপ্পিজ। আজকে এই হোম ব্রিড পাপ্পিজের মধ্যে রয়েছে ম্যাসিভ কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার, জার্মান শেপার্ড আর শিরজু। আজকে চলে যাচ্ছি বামুনগাছিতে পিন্টুদার কাছে। ইনি কিন্তু বিগত 7 বছর ধরে এই লাইনের সাথে যুক্ত, তাহলে বুঝতেই পারছেন এনার থেকে পাপ্পিজ নিলে আপনাদের কিন্তু ফুল সাপোর্ট করে দেবেন ইনি। এই সব কিছুর আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি। সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকে চলে এসেছি পিন্টুদার কাছে। পিন্টুদা কেমন আছে বলো? ভালো আছি দাদা। প্রথমেই জানতে যাবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে। আমার অ্যাড্রেস রয়েছে বারাসাত বামনগাছি। শিয়ালদার দিক থেকে আসলে বনগা লোকাল, আচ্ছা। আর বনগার দিক থেকে আসলে শিয়ালদা লোকাল। এবার যে দিক থেকে আসবে, সাউথ থেকে যেখান থেকে আসো, হ্যাঁ, তো আমি প্রসেস বলে দেবো কীভাবে আসতে হয়, আমি গাইড করে নেবো। আর বাইরে বলতে শিলিগুড়ি, মালদা, মুর্শিদাবাদ সব জায়গায় আমার বাচ্চা ডেলিভারি অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ঠিক আছে। আর তুমি বেশিরভাগ ডেলিভারি কি নিজে যাও? হ্যাঁ, আমার বেশিরভাগ ডেলিভারি আমি নিজে যাই। আমি কোনো ডেলিভারির ভরসা করি না কোনো বয়ের, তো আমি নিজেই যাই সব জায়গায় ডেলিভারি করতে। এবার মুর্শিদাবাদ, মালদাও নিজে যাও? হ্যাঁ, নিজে যাই। ওকে, কিরাম কি ডেলিভারি চার্জ যদি একটু বলো। যেমন তোমার আমি বাসে পাঠিয়ে দিলে শিলিগুড়ি, মালদা এদিকে পড়ে যায় 600 থেকে 700 টাকা ডেলিভারি চার্জ। আচ্ছা। সবাই ভাবে 2000 3000, একদমই নয়। 500 600 700 এর মধ্যে হয়ে যায়। আর মুর্শিদাবাদে গেলে ওই 1200 1500 মধ্যে হয়ে যায়। ঠিক আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার 6290730553। আবারও বলছি 6290730553। কল হোয়াটসঅ্যাপ দুটোই আছে, একটাই নাম্বার। ওকে, আজকে আমরা কি কি ব্রিড দেখবো? আজকে দেখবো গোল্ডেন রিট্রিভার আছে, এদিকে তোমার সিটজু আছে, আচ্ছা। এদিকে জার্মান শেপার্ড রয়েছে, স্পিচ রয়েছে, ওদিকে রটউইলার রয়েছে। সব তুমি এই লাইনে কতদিন মোটামুটি? এই লাইনে আমার মোটামুটি 6 বছর হয়ে গেল। 6 বছর হয়ে গেল। প্রথম কি ব্রিড দিয়ে স্টার্ট করেছিলে? প্রথম আমার বাড়িতে একটা স্পিচ থেকে আস্তে আস্তে ভালোবাসার ক্ষেত্রে থেকে আমার ব্যবসা চালু হয়ে গেছে। আচ্ছা, ওকে। এখন তো তোমার বাড়িতে দুখানা অ্যাডাল্ট যতদূর? হ্যাঁ, আমার বাড়িতে দুখানা, একটা স্পিচ আছে, একটা জার্মান শেপার্ড আছে। দেখিয়ে দেবো। হ্যাঁ, সেগুলো দেখে নেবো ডিটেইলসে। কতই নিয়ে যাচ্ছে গোল্ডেন রিট্রিভার? বয়স রয়েছে 41 ডেজ আছে আজকে। আচ্ছা, ঠিক আছে। গোল্ডেন রিট্রিভার এই যে ফিমেল বাচ্চা রয়েছে, দুটোই ফিমেল বাচ্চা, টপ কোয়ালিটি, শো কোয়ালিটি বাচ্চা। ও দেখে নাও পরিষ্কার, দুখানাই ফিমেল বাচ্চা আছে। প্রথমেই ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে ফার কোয়ালিটি। এর কালার কিন্তু আরো রিচ হবে। কানের কালার দেখে, কানের কালারটা চলে আসবে। হ্যাঁ, কানের কালারটা দেখে নিই, একদম পরিষ্কার দেখে নাও। এই হচ্ছে ফেস, এই হচ্ছে পজ। আচ্ছা, এটা ফিমেল আছে না মেল আছে? দুখানাই ফিমেল বাচ্চা আছে। মেল ছিল একটা, সেল হয়ে গেছে। এই দুখানাই ফিমেল রয়েছে। মেলও পাওয়া যাবে তো নিশ্চয়ই? হ্যাঁ, মেলও পাওয়া যাবে। অন্য লিটার আমার রেডি হচ্ছে, 2খানা লিটার। আমি মেল বাচ্চা ফিমেল বাচ্চা যাই হোক আমি করে দেবো। আচ্ছা, আর মা বাবা দেখতে চাইলে? হ্যাঁ, মা বাবা আমার পাশে আছে, দুজনেই মা বাবা বলে দিই ইনপুট লাইনের ব্লাড লাইন দিয়ে রয়েছে। ইনপুট লাইনের ইম্পোর্ট করানো, রেজিস্টার করা কেসিআই দিয়ে। তো আপনি যদি পেপার নিতে চান তো ওটা এক্সট্রা চার্জিং পড়বে। আর বাচ্চার দাম লেগেছে মাত্র 12,000, 12,000 টাকা। 12,000 টাকা। ও দেখে নাও পরিষ্কার। ফিমেলের দাম হচ্ছে 12,000 টাকা, আর মেলের হলে? মেল ওটা বিক্রি করেছি 16,000 টাকা। 16,000 টাকা। হ্যাঁ, ওকে। তাও একটু আধটু নেগোসিয়েশন? তোমার চ্যানেল থেকে আসলে 1000 টাকা ডিসকাউন্ট করে দেবো। 1000 টাকা ডিসকাউন্ট, দেখে নাও পরিষ্কার। 1000 টাকা আমি ডিসকাউন্ট করে দেবো, 11,000 করে দেবো। ওকে, ঠিক আছে, দেখে নাও। এই হচ্ছে পজ, ফেসটাও দেখিয়ে দিলাম। আচ্ছা, এদের ফুড হ্যাবিটটা একটু যদি বলো। এদের ফুড হ্যাবিট আমি মনে করবো ওই রয়্যাল ক্যানিন এগুলো প্রথম দেওয়াটা, একটু 2 প্যাকেট দেওয়াটা বেটার হবে। তারপর থেকে বাড়ির হোম খাবারই দিতে পারো। আচ্ছা, বাড়ির খাবারই। তাছাড়া বলতে তুমি চিকেন রাইসের কথা বলছো? চিকেন রাইসের কথা বলছি। আর ভেজিটেবলস কি কি দাও চিকেন, মানে চিকেন রাইসের সাথে? ওইটা ক্যাপসিকাম, গাজর। এদিকে তোমার গাজর ছাড়া ওই তোমার ভেন্ডি থাকলে এগুলো দেওয়া যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, পরিমাণে কম নাকি? যারা পেট পেরেন্টস হচ্ছে তারা অনেকেই কনফিউজ যে কি ব্রিড কিনবে।
যেমন মনে করো সেটার ক্ষেত্রে দুটো ক্রাইটেরিয়া আছে, অনেকের বাড়ি আছে, হ্যাঁ সেই ক্ষেত্রে কি কিনবে, আর যারা ফ্ল্যাটে থাকে মানে 1 BHK বা ছোট জায়গা, আচ্ছা। তাদের জন্য কি ব্রিড কিনবে? আমার মতে মনে হয় যাদের ফ্ল্যাটে 2 BHK ফ্ল্যাট রয়েছে তাদের বড় ব্রিড চলে যায়, আর যাদের 1 BHK ফ্ল্যাট তাদের জন্য সিটজু, স্পিচ, কালচার পম, পমেনিয়ান এগুলো একদম বেটার। আচ্ছা, আর তাছাড়া যাদের পার্সোনাল দোতলা একতলা যাই হোক বাড়ি আছে, বড় বাড়ি, তাদের জন্য বড় ব্রিড যেমন এই গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর, জার্মান শেপার্ড এইগুলোর জন্য একদম পারফেক্ট। ওকে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার ফেস, দেখে নাও একদম। আমার বাড়ি থেকে 30 কিলোমিটার্সের মধ্যে মানে 30 কিলোমিটারের মধ্যে ডেলিভারি প্রসেস ফুল ফ্রি অফ কস্টে আমি করে দেবো। আচ্ছা, আর 30 কিলোমিটার্সের পরে যদি হয় তাহলে কিছু চার্জেস নেওয়া হবে, সেটা তো নেগোশিয়েট মানে হ্যাঁ, খুবই কম আর কি, খুবই কম, fuel খুবই charge, কমে fuel। করে দেখো দেবো। চলে এসেছে একটা সিটজু, কতই নিয়ে যাচ্ছে এটার? এর বয়স রয়েছে আজকে 2 মাস। 2 মাস এজ হয়েছে, দেখে নাও পরিষ্কার। ভ্যাকসিন হয়েছে নাকি গো? হ্যাঁ ফার্স্ট ভ্যাকসিন ডান আছে, পাপ্পি টিপ্পি আমি কার্ড দিয়ে দেবো। ও পুরো ট্রাই কালার আছে, দেখে নাও পরিষ্কার। সামনে এখনই ফার কোয়ালিটি দেখো, এ তো আরো যতদিন যাবে ফার কোয়ালিটি আরো আরো বাড়বে। বাড়বে, আরো ও বাড়বে। দেখো এই হচ্ছে পরিষ্কার, পিছনটা পুরো লাইট কালারের উপর আছে, ফেসে একটা ডার্ক কালার আছে, আর বাকি কালারগুলো তো সমস্ত কিছু একদম একদম। এটা বেশিরভাগই লাইট কালারের উপর আছে না? হ্যাঁ লাইট কালারের মধ্যে আছে বাট ট্রাই কালার। ট্রাই কালার একদম পরিষ্কার। ওকে, কতই এজ বললে? আজকে 2 মাস। 2 মাস মাস প্লাস। 2 মাস প্লাস। কি খাচ্ছে? তো এই খাচ্ছে রয়্যাল ক্যানিন। রয়্যাল ক্যানন খাচ্ছে। ওকে, এই হচ্ছে পজ, দেখে নাও বিউটিফুল। এই হচ্ছে ফেস। আচ্ছা, এর তো খাওয়ার পরিমাণ খুবই কম নিশ্চয়ই? খুবই কম, খুবই কম। কিরকম মানে একটা সিটজুকে রাখতে গেলে মাসে কিরকম কি খরচা হতে পারে? মাসে দাদা ওই একটা সিটজু নিতে গেলে ওই একটা রয়্যাল ক্যানিন কিনলে ওর 20 দিন 25 দিন চলে যাবে 1 কিলো। আচ্ছা, তো ওই মান্থলি ওই 2000 টাকা ধরে রাখো। 2000 টাকা 2000 খরচা। টাকা খরচা। আচ্ছা, ওকে। তো আর এবার যারা বলবে এটা সিটজু, যারা চেনে তারা বুঝতে পারবে নাক পুরো ঢোকানো, একদম নাক পুরো ঢোকানো, নট লাসা সিটজু। আমার এখানে কোনো রকম ক্রসবিট অ্যালাউ হয় না আচ্ছা, প্রথমত। তো এটা নট লাসা সিটজু, যারা ভাববে হয়তো লাসা সিটজু, বাট একদমই না, অরিজিনাল সিটজু। একদম দেখো নাক পুরো ঢোকা আছে, একদম একটা আঙুলও পরিষ্কার রাখা যাবে না, এরকম আছে একদম পরিষ্কার। আর এই হচ্ছে পজ। ওকে ঠিক আছে, মেল আছে না ফিমেল আছে গো? এটা রয়েছে মেল বাচ্চা। এটা মেল আছে? হ্যাঁ মেলের চাহিদাটাই বেশি হয়, এটা মেল বাচ্চা। বডি ওয়েট কি হবে এটা? এর বডি ওয়েট মিনিমাম রয়েছে 2.5 থেকে 3 কিলো। 2.5 থেকে 3 কেজি। ওকে ঠিক আছে, কি দাম রেখেছো এটা? এর দাম রেখেছি মাত্র 11,000। 11,000? ওকে, দেখে নাও পরিষ্কার। আরো তো একটা সিটজু আছে নাকি? আরো একটা সিটজু আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখো চলে এসেছে একটা সিটজু, কতই নিয়ে যাচ্ছে? 38 ডেজ আছে। 38 ডেজ। ওটার থেকে এটা ছোট আছে? ছোট আছে, এটা ট্রাই কালারের মধ্যে রয়েছে, ফিমেল বাচ্চা। পুরো ট্রাই কালারের মধ্যে আছে, দেখো পরিষ্কার। ফিমেল আছে বলে? ফিমেল ওকে, বাচ্চা। কি খাচ্ছে? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট ওই রয়্যাল ক্যানিন। রয়্যাল ক্যান? এই 3 দিন ধরে খাওয়ানো হচ্ছে ওকে। তার আচ্ছা। আগে ওই স্যালাক্স মায়ের দুধ থেকে এসছে। আচ্ছা। তো এখন রয়্যাল ক্যানিন খাচ্ছে। আচ্ছা, এরও মা বাবা কি লোকালি? হ্যাঁ আমার বাড়ির পাশেই আছে, কেউ যদি দেখে নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার ফেস। এও কিন্তু প্রপার সিটজু, একদম পরিষ্কার। নাকের এই জায়গাটা দেখো, এইভাবে ধরলে বুঝতে পারবেন, হ্যাঁ, ঠিক। একদম এই দেখ। জায়গাটা ধরলে, একদম এইভাবে পরিষ্কার। ধরলে নাক কখনো বেরাবে না। বেরোচ্ছে না একদমই টোটালি। আর ফার কোয়ালিটি দেখে তো পরিষ্কার বুঝতেই পারছো। আর ফার যেহেতু আমি ভিডিওতে দেখাচ্ছি, কতটা কি বোঝা যাচ্ছে জানি না, কিন্তু তোমার সামনে থেকে এলে ইজিলি দেখতে পাবে, বুঝতে পারবে যে একদম ফার খুব একদম পুরো তুলোর মতো। এই যারা সিটজু চেনে তারা কমেন্ট অবশ্যই করবেন। এই যে ফার কোয়ালিটি দেখলে বোঝা যাবে যে এটা সিটজু নাকি লাসা সিটজু। একদম ঠিক আছে। পরিষ্কার। ঠিক আছে, কত দাম রেখেছো এটা? এর দাম রেখেছি মাত্র 13,000। 13, মানে 13,000 টাকা। 13,000 একটু আধটু নেগোসিয়েশন? হ্যাঁ নেগোসিয়েশন করে দেবো। 500 টাকার বেশি দাদা পারবো না, যাই না। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এটা তো বললে ফিমেল আছে না? Female আছে। আর এইরকম মেলও পাওয়া যাবে? হ্যাঁ এরকম সেম মেল করে দেবো। ওকে Mail ঠিক করে আছে। সেম লিটারে? হ্যাঁ না না সেম লিটার না, অন্য লিটার। অন্য লিটারে আছে। ওকে ঠিক আছে, দেখে নাও এর পরিষ্কার। মায়ের বাচ্চা এই একটাই রয়েছে, 4টে ছিল, 3টে বিক্রি করে দিয়েছি, এই একটাই। একটা। এবার দেখো চলে এসেছে দুটো স্পিডস। অনেকদিন পর স্পিডস দেখালাম। বেশিরভাগ জায়গাতেই এখন স্পিডস দেখানো হচ্ছিল না, কারণ তাদের কাছে ছিল না একদম অ্যাভেলেবেল। আজকে চলে এসেছে, দেখো কতই নিয়ে যাচ্ছে এগুলোর? এগুলোর এজ রয়েছে আজকে 35 ডেজ। 35 ডেজ, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে ফার কোয়ালিটি, বিউটিফুল। আচ্ছা, মেল আছে না ফিমেল আছে গো? মেল বাচ্চা, দুটোই মেল বাচ্চা রয়েছে। দাম রেখেছি মাত্র 4,500 টাকা। 4,500 টাকা, দেখে নাও পরিষ্কার। একদম জলের দরে পরিষ্কার। আচ্ছা, কি খাচ্ছে? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট খাচ্ছে, এরা হচ্ছে স্যালাক্স খাচ্ছে। স্যালাক্স উইটের সাথে আমুল স্প্রে। আমুল স্প্রে। ওকে, একটা জিনিস বলো, এর এখন বডি ওয়েট কি আছে আর বড় হয়ে কত বডি? এখন বডি ওয়েট রয়েছে 800 থেকে 900 গ্রাম। হ্যাঁ, বড় হয়ে বডি ওয়েট হবে তোমার ওই 14 থেকে 15 কিলো। 14 থেকে 15 কিলো। 14 ওকে থেকে 15 কিলো হয়ে যাবে। ঠিক আছে। দুটোই কি ফিমেল আছে না মেল না আছে? দুটোই মেল বাচ্চা। দুটোই মেল আছে। দুটোই okay। male বাচ্চা। আর ফিমেল? ফিমেল আমার কাছে অ্যাভেলেবেল আছে, ফোন করুন আমি অবশ্যই করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে ফেসগুলো, একদম পুরো ফিট হোয়াইট আছে কিন্তু। পুরো ফুল হোয়াইট রয়েছে, পুরো রসগোল্লার মতন। যারা বাচ্চা ছেলে তারা বুঝবে, রসগোল্লার মতন এবার বাচ্চা। দেখো চলে এসেছে জিএসডি
পেট কোয়ালিটি নাকি? পেট কোয়ালিটি, একদম পেট কোয়ালিটির মধ্যে রয়েছে। পেট কোয়ালিটি জিএসডি দেখে নাও পরিষ্কার, একদম ব্ল্যাক মার্কস ফ্ল্যাগ মার্কস বলবো না, নর্মাল পেট কোয়ালিটির বাচ্চা আছে। সামনে ট্যান কালারটা তো ডার্ক হবে দেখি। হ্যাঁ ডার্ক হয়ে যাবে। মেল আছে না ফিমেল আছে? ফিমেল বাচ্চা রয়েছে। একটু ঘুরে দাও, ফার কোয়ালিটি দেখায়, স্মুথ কোটের ওপর আছে, পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে। আর এই হচ্ছে লং টেল পরিষ্কার। আচ্ছা মেল আছে না ফিমেল আছে বললে? ফিমেল বাচ্চা। ফিমেল বাচ্চা কত দাম আছে? এর দাম লেগেছে মাত্র 5,500 টাকা। 5,500 টাকা, দেখে 5,500 টাকায় জিএসডি, মানে অবিশ্বাস্য ব্যাপার। আচ্ছা কি খাচ্ছে ফুড হ্যাবিট কি? চিকেন ভাত খাচ্ছে। চিকেন ভাত। আচ্ছা একটা জিনিস বলো, তোমার বাড়িতেও তো জিএসডি আছে, তুমি এটা ভালোই বলতে পারবে যে এই জিএসডি অনেক সময় বলা হয় জিএসডি খুব অ্যাগ্রেসিভ হয়, তো একদমই না। যে এইভাবে রাখবে, যার বাড়িতে যেইভাবে মেন্টালিটি হবে বাচ্চাটাকে তৈরি করবে, সেরকমই বাচ্চা হবে। আজকে যদি আমাকে যদি একটা চিকল দিয়ে বেঁধে ছাদের রোদ্দুরের মধ্যে রেখে দেয়, তবে আমি তো খেকি হয়ে যাবো, অ্যাগ্রেসিভ হয়ে যাবো। সেম জিনিসটা ওদের ক্ষেত্রেও। আচ্ছা একটা বাচ্চাকে যে কোনো ব্রিড, শুধু জিএসডি বলে না, রটউইলার, জিএসডি, ল্যাব্রাডর, শিটজু যা বাচ্চা আছে ঘরে নিয়ে গিয়ে ছেড়ে রাখবেন, ছেড়ে ভালোভাবে পুষবেন, তো কোনো রকম অ্যাগ্রেসিভ ভাব আসবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আর জিএসডি আর রটউইলারের ক্ষেত্রে কিছু কিছু ব্লাড লাইনের উপরেও ডিপেন্ড করে অ্যাগ্রেসিভ ভাবটা। ব্লাড লাইন যদি সেরকম মনে হয় তাহলে ওরকম হবে, কিন্তু ব্লাড লাইন খুব একটা খারাপ থাকে না সব বাচ্চার। ঠিক আছে, সে নিয়ে কোনো অসুবিধা নেই। তো বাচ্চা নিয়ে যাবেন অবশ্যই, কিন্তু ভালোভাবে রাখবেন আর কোনো রকম বেঁধে অবেলা জীবদের কষ্ট দেবেন না। আফটার সেল সার্ভিস দিয়ে কোশ্চেন করি, মনে করো তোমার থেকে কেউ নিল, আমাদের যেমন শরীর খারাপ হয় এদের হতেই পারে, তো সেক্ষেত্রে তোমার কাছে মিনিমাম সাপোর্ট আর ডাক্তারের ফেসিলিটি এগুলো কি পাওয়া যাবে? আমার কাছে ডাক্তারের ফ্যাসিলিটি, আমার কাছ থেকে যারা বাচ্চা নেয় তাদের কোনো কারোরই ডাক্তারের কাছে যেতে হয় না। আচ্ছা ঠিক আছে। আর আমার কাছ থেকে বাচ্চা নিয়ে গেলে ওই একদিন 24 ঘন্টার গ্যারান্টি তা বলে কিছু নেই। আচ্ছা এক সপ্তাহ 1 উইকের মধ্যে যদি কিছু হয়, বাচ্চা আবার আমার বাড়িতে এসে দিয়ে চলে যাবে। আচ্ছা এক সপ্তাহের গ্যারান্টি? 1 সপ্তাহের গ্যারান্টি। এবার আপনি বাচ্চাটা নিয়ে গিয়ে যদি কোনো রকম ফেলে দেন খাট থেকে, বা কোনো ধরনের ড্রেনে পড়ে গেল, কোনো রকমের অ্যাক্সিডেন্ট যদি আপনার হাত থেকে হয়, সেটা কিন্তু আমি দায়িত্ব নিতে পারবো না। কোনো হেলথ ইস্যু যদি থাকে বাচ্চার, 1 সপ্তাহের মধ্যে আমি গ্যারান্টি নেবো। ওকে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আর এমনি 24 আওয়ার্স তোমার নিশ্চয়ই ফোন খোলা থাকে, আর যদি সামান্য যেগুলো আর কি হয় আর কি, মানে নমিনাল যেগুলো আর কি শরীর খারাপের হয়, সেগুলো তো তুমি ট্রিটমেন্ট আমি গাইড করে দেবো। কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো রকম কোথাও যেতে হবে না, আমাকে কল করবেন, আমি যতটা পারবো হেল্প করবো। এবার বিরাট যদি কিছু কোনো সমস্যা হয়, সেগুলোর ক্ষেত্রে তো আর আমি স্পটে যেতে পারবো না, তখন ডাক্তারের কাছে যেতে হবে। বা দূরে যদি হয়, সেটা তো তোমার লোকালে হলে তুমি না চলেও গেলে। আর যদি মনে করো লোকালে না হয়, আর একটা জিনিস, অনেকেরই অনেকেই ফিমেল নেওয়ার পর মেটিং এর জন্য দরকার হতে পারে, অ্যাডাল্ট হওয়ার পর, সেক্ষেত্রে সেগুলো কি আমিও মিটিং করাই, মিটিং করাই। তো আমার কাছ থেকে যারা বাচ্চা নেয় পরবর্তীকালে অনেকেই মিটিং করেছে, আরও করাবে আশা করি। আর যাদের মিটিং লাগবে আমাকে অবশ্যই ফোন করবে। ওকে ঠিক আছে। আর মিটিং এর জন্য কি কিছু চার্জেস আছে, মানে ব্রিড ওয়াইজ চার্জেস চেঞ্জ? হ্যাঁ, ব্রিড ওয়াইজ চার্জেস চেঞ্জ বলতে, আমার যে মেল রয়েছে, আপনাদের যে ফিমেল রয়েছে, একটা পিকআপ বাচ্চা আমার লাগে, তাছাড়া কোনো রকম টাকা নেওয়া হয় না। আমি অনেকে হ্যান্ডেলিং চার্জ নেয়, আমি নিই না। আচ্ছা, আমাকে শুধু একটা পিকআপ বাচ্চা দিলেই হবে। আচ্ছা, আর যদি দূরে হয় ক্যাশ মিটিং এর ক্ষেত্রে তো চার্জেস তোমাকে ফোন করলে তুমি নিশ্চয়ই বলবে। হ্যাঁ ওকে। ক্যাশ মিটিং অনেকেই দিতে চায় না, তো আমি ক্যাশ মিটিংটা উঠিয়ে দিয়েছি, পিকআপ বাচ্চা চেনা জানার মধ্যে হয়ে যায়, কারণ সবাই বিশ্বাসী। বলতে জিএসডিটা চলে এসেছে। এটা তো নিশ্চয়ই নট ফর সেল, তোমার বাড়ির? হ্যাঁ, এটা আমার বাড়ির। ও, কতই নিয়ে যাচ্ছে এটা? এর বয়স রয়েছে 4 মাস মতো। খালি দেখো পুরো আদর খাচ্ছে, কি করবে খুঁজে পাচ্ছে, ঢুকে যাচ্ছে একদম আদরের চোটে। আচ্ছা। মেল না ফিমেল? এটা ফিমেল রয়েছে। ফিমেল রয়েছে। আচ্ছা, আমার এই বর্ণা না, এটা স্মুথ করে রয়েছে। আমার এই যে মাটা রয়েছে, এই বাচ্চাটা রয়েছে 4 মাসের, ওরই মাসির বাচ্চা এটা। আচ্ছা, ওরই মাসির বাচ্চা, সেম কোয়ালিটি চলে আসছে। ও আচ্ছা, দেখে নাও পরিষ্কার, অলরেডি কান ফান তো সবই দাঁড়িয়ে গেছে। হ্যাঁ। ও বিউটিফুল ফেস, দেখে নাও। ও ঠিক আছে, করিস না। আচ্ছা, তোমার এখানকার অ্যাড্রেসটা আমি আরেকবার জানতে চাইবো। হ্যাঁ, আমার এটা অ্যাড্রেস রয়েছে বারাসাত বামনগাছি। কেউ যদি শিয়ালদার দিক থেকে আসতে চাও, তাহলে বনগা লোকাল ধরতে হবে, আর বনগা থেকে আসলে শিয়ালদা লোকাল। আচ্ছা, তাছাড়া আমি শিয়ালদা থেকে আমার বাড়িতে আসতে 35 মিনিট সময় লাগে, তো আমি যেখান থেকে ফোন করবেন আমি অবশ্যই গাইড করে দেবো। ওকে ঠিক আছে। আর কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার 6290730530, হোম ডেলিভারি অ্যাভেলেবেল। আচ্ছা, আর অল ইন্ডিয়া তো? অল ইন্ডিয়া ডেলিভারি। মাত্র 4,500 টাকা থেকে পাপ্পিস স্টার্টিং। আর পাপ্পিস গুলোকে নিয়ে তো কোনো কথাই হবে না, পুরো জলজান্ত একটা টেডি মনে হচ্ছিল। আপনাদের কেমন লাগলো কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু আমাদের সমস্ত রকম ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তারপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। তো চলুন, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।